ও বান্দা, তুই নামাজের ওই সেজদা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহ তোমার জন্য যেটা জমা করছে তুমি সেটা চিন্তাও করতে পারবে না। কিন্তু ওই সেজদা তুমি দুইটার বেশি তিনটা দিতে পারবে না, কারণ রাসূল তিনটা দেয় নাই। তার মানে রাসূলের আমল যেখানে নাই ওই আমলের কোনো দাম নাই। আপনি মনে করছেন আমলটা দেখতে তো সুন্দর, অনেকে বলে কেন কেন কি জেনা করছে, মানে ধরে নেন একজন ওই ওরসের নামে গান করতেছে, কথা বুঝাতে পারছি না বোধহয়। ওরসে কি করতেছে, কোথায় কোথায় করতেছে, কথা বলছে না। ওরসে কি করছে, বাজনা বাজায় গান গাচ্ছে, মুর্শিদা। তখন আমরা বলতেছি বাজনা হারাম, তখন কিছু সাধারণ লোক বলছে কেন কেন কি গাইল দিচ্ছে। আপনি তো ইসলাম বুঝেন নাই, আপনি তো ইসলাম বুঝেন নাই, আপনি তো ইসলাম বুঝেন নাই। ওখানে কি করছে এটা বিষয় না, বিষয় কার পদ্ধতিতে করছে। আনুগত্য বড় কঠিন জিনিস ভাই, আনুগত্য বড় কঠিন জিনিস। যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। তার মানে হাদিস প্রমাণ করে রাসূলের পদ্ধতি ছাড়া ইসলাম মানা সম্ভব নয়। এখন কিছু মানুষ বের হইছে, তারা বলে হাদিস মানি না কোরআন মানি। হাদিস মানে না, কথা বলে না, হাদিস মানে না। যদি কেউ বলে আমি হাদিস মানি না কোরআন মানি, বিশ্বাস করেন ও বেঈমান হয়ে মারা যাবে। অনেকে বলে এই কোরআনের মধ্যে তো সব আছে, তাইলে হাদিস মানা লাগবে কেন? আরে বেচারা, তুই তো কিছুই বুঝিস না, তুই তো কিছুই জানিস না। সংবিধানে সব আছে, তারপরে উকিল লাগে কেন? কথা বলছেন না কেন? সংবিধানে সব আছে, তারপরে উকিল লাগে কেন? তার মানে সাধারণ মানুষের সংবিধান বুঝে না, ওই উকিলের নিয়ম অনুসারেই ওই সংবিধান জাতির সামনে তুলে ধরা হয়, তার বিনিময়ে বিচার হয়। আরে কোরআনে তো সব আছে, কিন্তু কোরআন বোঝানোর জন্য একটাই উকিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কি বোঝাতে পারছি আমি আপনাদেরকে? শুনেন, রাসূলের পদ্ধতিতে নামাজ না পড়লে নামাজ হয়, রাসূলের পদ্ধতিতে রোজা না রাখলে রোজা হয়, রাসূলের পদ্ধতিতে ইমামতি না করলে ইমামতি হয়, রাসূলের পদ্ধতিতে দেশ না চালালে আর কিছু বলতে না। শুনেন, যেই নামাজ, যেই ইসলামে নামাজ আছে, যে ইসলামে রোজা আছে, যে ইসলামে হজ আছে, যে ইসলামে যাকাত আছে, ওই ইসলামে দেশ পরিচালনার নিয়ম আছে। যদি কেউ দুইটা সেজদার পরিবর্তে তিনটা দেয়, ওর যেমন নামাজ হয় না। যদি কেউ আল্লাহর হুকুমে, রাসূলের হুকুমে দেশটা চালিয়ে বাবার আইনে, ছেলের আইনে, বোনের আইনে চালায়, ওর দেশ চালানো হয় না। তো আগের গুলো তো বলেন হুজুর ভালো, এটা বললে খেপে যান কেন ভাই? মানে মাঝে মধ্যে শয়তান আপনারা কাটি করে, তাও যে সে কাটি না, খেজুরের গুড় লাগানি কাটি। কি বলেন আপনারা? বুঝেন যে কথাগুলো বলছি, যদি বুঝেন শোনার চাইতেও দামি। যদি বুঝেন, আরে এটা শুনেন, যে আল্লাহ কোরআন দিয়েছে ওই আল্লাহ কোরআন শিক্ষার নীতি দেয় নাই? জোরে বলেন, দেয় নাই? দেয় নাই। আচ্ছা বলেন, তাকে নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে না যাকাত ফরজ হয়েছে? ইসলামে প্রথম ফরজ হয়েছে শিক্ষা। শিক্ষা, শিক্ষা। ইকরা বিসমি রব্বিকাল্লাযী। তার মানে আল্লাহ কি জানেন? আল্লাহ তো আপনার আমার মতন, আল্লাহ তো সব জানেন। আল্লাহ জানেন ও নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, কিন্তু ইসলামের শিক্ষা যদি না হয়, ও নামাজি হবে তবে মূর্খ নামাজি, ও রোজাদার হবে তবে মূর্খ রোজাদার। ওতে ইসলামের কোনো কাজ হবে না। কারণ কারোর ব্রেনের মধ্যে যদি নাস্তিক শিক্ষানীতি ঢুকে যায়, ওরে নামাজ পড়িয়েও আল্লাহর রাস্তায় আনা যায় না। কথা বুঝেন, মন দিয়ে বুঝেন। ওরে ভাই, আপনি আমি না বুঝলেও নাস্তিকরা বোঝে। এ দেশে পয়লা বৈশাখ চালু করেছি, এ দেশে 14ই ফেব্রুয়ারি চালু করেছি, এ দেশে 31st নাইট চালু করেছি, এ দেশে জন্মদিনের নামে উৎসব তৈরি করেছি, এ দেশে এটা করেছি সেটা করেছি। তারপরেও লোকজনকে ইসলাম থেকে সরানো যায় না। মাহফিল হলে লোক জায়গা দেওয়া যায় না। আর যদি আমির হামজাদের মতো বক্তা আসে, এই অঞ্চলে তো মানুষ জায়গা হয় না। বুঝেন তো? এত কিছু করে যখন মানুষকে ইসলাম থেকে সরানো যাচ্ছে না, তাইলে বোঝা গিয়েছে যতদিন শিক্ষানীতি পরিবর্তন না করব ততদিন এরা ইসলাম থেকে সরবে না। এই জন্য এখন গল্পের মধ্যে ঢুকাইছে, শরীফ এখন শরীফা হইছে। পূর্ব দিকে সূর্য ওঠা যেমন সত্য, একটা ছেলে ছেলেই থাকবে সেটা সত্য।
আপনি বলছেন ছেলে মেয়ে হয়, আপনি বলছেন মেয়ে ছেলে হয়। আমি দোয়া করি না, তবে আমার মাঝে মধ্যে দোয়া করতে ইচ্ছা করে আপনার ছেলেটা যেন রাতারাতি মেয়ে হয়ে যায়। মানুষের বিবেক কেন মরে গেল? আরে কুকুরের তাও একটা হিসাব আছে, একটা শুকর, ও তাও দিন শেষে আল্লাহর শুকরিয়া আদায় করে। ওই রাস্তায় ঘুরে বেড়ানো বিভিন্ন হিংস্র প্রাণী, ওরাও দিন শেষে আল্লাহর একটা শুকরিয়া আদায় করে। আর মানুষ হয়ে আল্লাহ সবচেয়ে বেশি নিয়ামত ভোগ করে এই মানুষগুলো আল্লাহর বিধান পরিবর্তনের চেষ্টা করে। এই মানুষগুলো চার পেয়ে জানোয়ার শুকরের চাইতে বেশি খারাপ। প্রিয় ভাইয়েরা আমার, আপনি কি পড়াচ্ছেন? মানুষ বান্দর থেকে তৈরি হয়েছে। আচ্ছা, আপনার বিবেক বলে কি কিছু নেই? আপনার এত সুন্দর মা আছে, এত সুন্দর বাবা আছে, তাও আপনার মনে হচ্ছে আপনি বান্দরেতে তৈরি হয়েছেন। আরে আপনার আসল বাপ তো আদম আলাইহিস সালাম, তাকে তো আল্লাহ মানুষ বানাইছে। তা আপনার আসল বাপ আবুল বাশার, সে যদি হয় মানুষ, তাইলে আমরা সবাই মানুষ। তারপরেও যদি আপনার মনে হয় মানুষ বান্দরেতে তৈরি হয়েছে, তাইলে অন্য কেউ বান্দর কি আমি জানি না, তবে আপনি যে বান্দরের জাত এটা আমি বলতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, কি শিখাচ্ছি আমরা কি শেখাচ্ছি? আমরা মাদ্রাসার ক্লাস 6-এর বইয়ের উপরে হারমোনিয়ামের ছবি দিয়েছি। তার মানে মাদ্রাসায় যে সা রে গা মা পা ধা ধা নি সা, এই জন্য আপনার ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন? কথা বলে না। কি জন্য দিয়েছেন? ও ছেলে এসে পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শিখছে কি? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। মুসা আলাইহিস সালামকে দমানোর জন্য ওই যুগের ফেরাউন 25,000 আলেমকে হত্যা করেছিল আর শিক্ষা নীতি পরিবর্তন করেছিল। যুগে যুগে ফিরাউনের মতো যারাই আসে তারাই শিক্ষানীতিকে পরিবর্তন করার চেষ্টা করে দেয়, কিন্তু ফেরাউন সফল হয়নি, নমরুদও সফল হয়নি। ইনশাআল্লাহ বর্তমান যুগের ফেরাউনরাও কখনো সফল হবে না। বন্ধুগণ আমার, খুব মন দিয়া বুঝেন, রাসূলের আনুগত্য যদি বান্দা না করে, বান্দার জন্য কি পরিণতি হবে? তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূলের আনুগত্য করতে হবে 3 নাম্বার কারণ বান্দা যদি রাসূলের আনুগত্য না করে, বান্দার সব আমল আমার আল্লাহ বরবাদ করে দেয়। রাসূলের আনুগত্য করতে হবে কি জন্য বলেছিলাম? কয় কারণে বলেছিলাম? সবাই বলেন, কয় কারণে বলেছিলাম? প্রথম নাম্বার বলেছি এই জন্য রাসূলের আনুগত্য করতে হবে কারণ রাসূলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। 2 নাম্বার কি বলেছি? রাসূলের আনুগত্যই আল্লাহর আনুগত্য, সেই জন্য রাসূলের আনুগত্য করতে হয়। 3 নাম্বার, রাসূলের আনুগত্য করবেন এই কারণে কারণ রাসূলকে আনুগত্য না করলে আমল বরবাদ হয়ে যায়। তাও অনেক আমল না, বান্দা যদি রাসূলের একটা আমল নিয়ে প্রশ্ন তুলে, বান্দা যদি একটা রাসূলের আমলকে অপছন্দ করে, আমার আল্লাহ বলছেন আমল বরবাদ। আল্লাহ নিজেই বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এখানে যারা আমরা আছি ইমানদার নাকি বেঈমান? হাত তুলে বলেন আমরা কি? একটু ভালো করে হাত তুলেন দেখি। এই হাত তুলছো না কেন? তোলেন তোলেন, হাত তুলেন, সবাই তোলেন তোলেন। এবার বলেন আমরা ইমানদার না বেঈমান? আরে আওয়াজ তো হলো না, একটু জোরে বলেন আমরা ইমানদার নাকি বেঈমান? আরো জোরে, আমরা কি দার? হাত নামান। তাইলে এই ওয়াজ এবার আপনার জন্য। আর যদি আপনি মনে করেন আমি বেঈমান, তাইলে উঠে চলে যান ভাই, আমার কোনো সমস্যা নেই। যদি দাবি করেন আপনি ইমানদার, তাহলে এই ওয়াজ আপনার জন্য। যদি দাবি করেন আপনি ইমানদার, এই ওয়াজ আপনার জন্য। শুনেন, আল্লাহ বলছেন যদি কোনো মুমিন পুরুষ, মুমিনা নারী, যদি কোনো ইমানদার নারী, ইমানদার পুরুষ আল্লাহ এবং রাসূলের একটা আমরান, এক বচন, যদি একটা সিদ্ধান্ত অপছন্দ করে, মেনে না নেয়, তার সব আমল বরবাদ হয়ে যায়। আয়াতটা নাজিল হয়েছে আল্লাহ রাসূলের ফুফাতো বোন জয়নাবের ব্যাপারে।
আল্লাহর নবী বসে আছেন, বারবার তার সামনে আসতেছেন হযরতে যায়েদ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, যায়েদ, সকাল থেকে কয়েকবার তুমি আমার সামনে এসেছো, কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি আমারে কিছু বলার জন্য এসেছো, কিন্তু কিছু তো বলো নাই। যায়েদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মুখের দিকে তাকান, আপনি তো উম্মতের ভালোটাও বুঝেন, কষ্টটাও বুঝেন, আপনি আমার একটু মুখের দিকে তাকায়া ভাবুন তো আমি কি বলার জন্য আপনার কাছে আসতে পারি। আল্লাহ রাসূল কিছুক্ষণ তার দিকে তাকায় থাকলেন, তারপরে বলছেন, ও যায়েদ রে, তোমার মিষ্টি মাখা চেহারা দেখে বোঝা যায় তুমি আমার কাছে বিয়ের কথা বলতে এসেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে সাহাবীরা রাসূলের সামনে বিয়ের কথা বলার জন্য যেত, আর আমাদের ছেলেপিলে বাপ মার এত বুঝছে বিয়ে করা লাগবে, তা বাপ মা মোটে বুঝতে না। কথা বলছেন না কেন? আমার এক হুজুর বলতে, হুজুর আপনারা খালি বলেন একটু আগে বিয়ে করো, আগে বিয়ে করো, কি পরিমাণ চেষ্টা করতেছি, বাপ তো মোটে বোঝে না, বুদ্ধি একটা দেন তো। আমি বললাম, বাড়ি যাবে একটা করাত কিনে নিয়ে। বলতে, হুজুরে কি কথা, বাপের কি করাত দেশে এরবো নাই? বলছি, টেনশন করার দরকার নেই, করাত কেটে বাড়ি যাবি, এরপর যখন মা বাপ শুয়ে পড়বে ঠিক সেই সময় যে করাত দিয়ে খাট কাটা শুরু করবি। কি কাটা? বলতেছে, হুজুর এখনো মাসলা হইল? বলছে, খাট কাটলেই তো খেলা জমি যাবে। তোর বাপ পাশে, কি হলো রে? তখন চিল্লাই চিল্লাই বলবা, আব্বা এত বড় খাটে একলা ঘুমাতে ইচ্ছা করে না, তাই কেটে অর্ধেক করে দিচ্ছি, পরের দিনই তোর জন্য তোর বাপ মেয়ে দেখতে চলে যাবে। আমরা বাপ মাকে বলতে পারি না, আমরা লজ্জা পাই, কিন্তু আমরা যে বিয়ে দেরিতে হওয়ার কারণে যে আকামগুলো করি, এটার জন্য আমিও যেমন গুনাহগার, আমার বাপ মাও তেমন গুনাহগার হয়ে যায়। বাবা এবার ঠিক জোরে বলতেছে, মোটে মুখ দিয়ে বের করার পারছি না। ঠিক শুনেন, আরো যদি 14 ফেব্রুয়ারি পাই, আজ কয় ফেব্রুয়ারি? এই ওয়াজে আসার সময় দেখতেছি একটা ছেলে আর একটা মেয়ে গল্প করতে, তার লাল ফুল হাতে। আমার মনে বলছিল একটুখানি শুনি যে ফুল কি করছে। আমি একটা মাদ্রাসা করেছি বেনাপোলে, আমার নামে এনামুল হাসান বিন্নুর ক্যাডেট মাদ্রাসা। ওটার 17 তারিখ উদ্বোধনী অনুষ্ঠান, 17 তারিখ শনিবার সকাল 9:30টায়। কারি আব্দুল আলামিন ভাই আসবেন, রোকনুজ্জামান ভাই আসবেন, এরপরে কবির বিন সামাদ ভাই আসবেন, এই 17 তারিখে। এই কথাটা কেন বলছি সেটা শুনেন। তো আমি সেই জন্য ফুল দিয়ে স্টেজ সাজাবো, তাই লোক পাঠাইছিলাম। লোক পাঠানোর পরে বলতেছে, হুজুর ফুলের দরকার নেই, প্রোগ্রামই করার দরকার। কেন? বলছে, একটা গোলাপ ফুল 60 টাকা। বললাম, বলিস কি ভাই? মাঝে মধ্যে গাড়ি নিয়ে যখন ওয়াজ করতে যাই, ফুল আলারা বলে, স্যার ফুল নিয়ে যান, এই একসাথে 50টা ফুল, গোলাপ ফুল বলতে 20 টাকা দেন। আর আজকে একটা ফুলের দাম 60 টাকা। বলছে, শুধু 60 না, কোন ফুলের দাম 500 টাকা। বলিস কি? বলছে, হ্যাঁ। সেই ফুলগুলো ডিজিটাল, মানে কি, ওই ফুলের মধ্যে স্পিকার বসানো, মাঝে মধ্যে ফুল বলে উঠতেছে আই লাভ ইউ। কি বলতেছে? তো ওই ছেলে মেয়েরা তো বলতে লজ্জা পাচ্ছে, মেয়ে তো ছেলেরা বলতে লজ্জা পাচ্ছে, তাই ফুল ধরিছে, ফুল বলতেছে আই লাভ ইউ। আর কোনো চিন্তা নাই, তোমার জন্য আমি একটা মেয়ে দেখে দিব। রাসূল এখন চিন্তা করতেছেন কার সাথে জায়েনাবের বিয়ে দিবেন। চিন্তা করতে 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 হঠাৎ তার মাথায় এসেছে, আমার একটা ফুফাতো বোন আছে, নাম তার জায়েনাব, বড় সুন্দরী, তার সাথে যদি আমি জায়েদের বিয়ে দেই তাহলে জায়েদ বড় সুখে থাকবে, সেটা দেখে আমার ভালো লাগবে। আল্লাহর নবী এবার জায়েনাবকে ডাকলেন, জায়েনাবকে ডেকে বলছেন, জায়েনাব রে, তোর সাথে আমি আমার পালক পুত্র জায়েদের বিয়ে দিতে চাই। জায়েনাব বসা থেকে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা হয়ে গেল? জায়েদ হচ্ছে আপনার বাড়ির কেনা গোলাম, এই জায়েদকে আপনার স্ত্রী কিনেছিল, তার জাতের পরিচয় আমি জানি না, সে কোত্থেকে এসেছে আমি জানি না, তার সাথে আপনি কিভাবে আমার মতো একটা ভালো বংশের মেয়ে, কুরাইশ বংশের মেয়ে, আমার মতো এত সুন্দরী একটা মেয়ে, এত অর্থ সম্পদওয়ালা বাবার মেয়ের সাথে আপনি আপনার বাড়ির কেনা গোলামের বিয়ে দিতে চান? প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে বুঝবেন, বিয়ে তো যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা বলেন? বিয়ে আমি কাকে করব না করব এটা যদি আপনার ইমাম সাহেব বলে দেয়, তো ইমামের কথা শুনবেন?
আপনি বলবেন আমার বিয়ে আমার ব্যাপার, কিন্তু এই বিয়েতে প্রস্তাব দিচ্ছেন সরাসরি মুহাম্মাদুর। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কোনো মেয়ের জন্য ছেলে দেখে, কোনো ছেলের জন্য মেয়ে দেখে, এর চাইতে ভালো পাত্র পাত্রী আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। বন্ধুগণ আমার, আপনি হয়তো ভাবতে পারেন বিয়ের মধ্যে একটা বিষয়, এটা নিয়ে ওয়াজ করার কি ব্যাপার? বিয়ের ওয়াজ করা উদ্দেশ্য নয়, আমি খালি বুঝাচ্ছি। আল্লাহ রাসূল যখন বললেন, যায়নাব বললেন আমি বিয়েতে রাজি না, তখন আল্লাহ রাসূলের মনটা বড় খারাপ হয়ে গেছে। এত বেশি খারাপ হয়ে গেছে রাসূলের মন, আল্লাহ রাসূল মন কালো করেছেন। কারণ এই যায়নাব তো যায়েদের মূল পরিচয় জানে না। যায়েদও তো একটা ভালো পরিবারের ছেলে। ছোটবেলায় যখন যায়েদ তার মা বাবার সাথে এসেছিল মেলাতে, মেলা থেকে হারিয়ে গিয়েছিল, সেই জামানায় মানুষ বেচা কেনা হতো। মানুষেরা যায়েদকে পেয়ে মক্কার বাজারে বিক্রি করতে আসে। মক্কার বাজারে বিক্রি করতে আসার পরে ওই দিন মানুষ কেনার জন্যে, গোলাম কেনার জন্যে যারা যান, তাদের মধ্যে হযরতে খাদিজা ছিলেন। যদিও তখন তিনি মুসলমান ছিলেন না, ইসলাম আসে নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন দেখতে শুরু করলেন কোন গোলামটা তিনি কিনবেন। দেখতে 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 যায়েদের দিকে এমন ভাবে তার নজর পড়ে গেছে, তিনি বুঝতে পেরেছেন যদি ভালো জুয়েলারি দোকানের মালিক হয় তাইলে সোনার দিকে তাকালেও বুঝতে পারে সোনা আসল নাকি নকল। এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মহিলা ছিলেন খাদিজা। তাকিয়ে বুঝতে পারলেন এই ছেলেটার অনেক বেশি যোগ্যতা, দামের চাইতেও অনেক বেশি দাম দিয়ে কিনলেন। কিনে তিনি এবার চলে গেলেন বাড়িতে। যায়েদ তার যোগ্যতা দিয়ে কেনা গোলাম থেকে খাদিজার সন্তানে পরিণত হয়ে গেল। এরপরে যখন রাসূলের সাথে খাদিজার বিয়ে হয়েছে, আল্লাহ রাসূল বিয়ের রাত্রিতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বিয়ের রাত্রিতে আমি আপনাকে একটা উপহার দিতে চাই। কি সেই উপহার? আল্লাহর নবী মনে করেছেন হয়তোবা কোনো গায়ে দেওয়ার জিনিস, মাখার জিনিস ইত্যাদি হতে পারে। এবার মা খাদিজা ডাক দিলেন যায়েদকে। যায়েদ আসার পরে তিনি বলছেন, ও রাসূল, আমি আপনার জন্য আজকে যায়েদকে উপহার হিসাবে নিয়ে এসেছি। অবস্থা যখন এই হয়েছে, আল্লাহ রাসূল যায়েদকে এখন নিজের সাথে রাখেন। সেই আমলে যায়েদের পরিবার থেকে লোকজন, এলাকার লোকজন এসেছে মক্কাতে হজ করার জন্যে। এসে যায়েদকে দেখে গ্রামের লোক চিনতে পেরেছে। সে এবার বাড়ি চলে গিয়ে যায়েদের মা বাবাকে ডেকে বলেছেন, যায়েদের মা, যায়েদের বাবা, তোমাদের সন্তান অনেকদিন হারিয়ে গিয়েছে, তুমি খুঁজে পাও না। আমি অবাক হয়েছি, মক্কায় হজ করতে যেয়ে দেখে এসেছি একটা ছেলে তোমার ছেলের মতো দেখতে। নাম জিজ্ঞেস করেছি, সেই নামই বলেছে যেই নাম তোমরা রেখেছো। যাও না একটু দেখে আসো তোমাদের ছেলে কিনা। এবার যায়েদের মা বাবা চাচা মিলে অনেক অর্থ সম্পদ নিয়ে যায়েদকে ফিরিয়ে নিতে এসেছে। এসে যায়েদকে খুঁজে পেয়েছে কার বাড়ি থেকে? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বাড়ি থেকে। চলে গিয়েছে সেই বাড়িতে, যে আল্লাহ রাসূলকে ডাকিয়েছেন, ডাকিয়ে বলছেন, এটা আমার ছেলে। ও যায়েদ, এটা কি তোমার বাপ মা? হ্যাঁ। আপনারা কেন এসেছেন? এই জন্য এসেছি যেন যায়েদকে আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারি, বিনিময়ে যত সম্পদ আপনি চান আপনাকে দিয়ে দেব। আল্লাহর নবী বলছেন, চিন্তার কোনো কারণ নাই, সম্পদ দেয়া লাগবে না। যায়েদ যদি আপনাদের সাথে যেতে চায়, বিনা সম্পদে আপনাদের হাতে তুলে দিব। আল্লাহর নবী আবার বলছেন, যায়েদ কি করবা? যায়েদ একবার মা বাবার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়। যায়েদ তাকাতাকি করতে করতে চোখে পানি চলে এসে বলছে, মা, ও বাবা, কিছু মনে করো না, মাফ করে দিও আমাকে। আমি এই কয়দিন এই মানুষটার কাছে থাকবার পরে বুঝতে পেরেছি রে মা, বুঝতে পেরেছি রে বাবা, এই দুনিয়াতে এই মানুষের চাইতে সেরা মানুষ আর হতে পারে না। আমি সিদ্ধান্ত নিয়েছি মা, তোমাদের ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব, কিন্তু এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এত বেশি খুশি হয়েছেন নবী। খুশি হয়ে যাওয়ার পরে নবী বলছেন, যায়েদ রে, তুই আজ থেকে আমার আর কেনা গোলাম না, তুই আজ থেকে আমার ছেলে। সুবহানাল্লাহ।
সেই ছেলের বিয়ে দিবে, পছন্দ করে নাই যায়নাব থেকে। রাসূলের মন খারাপ হয়েছে, আল্লাহর সাথে আয়াত নাজিল করে বলেছেন, ও যায়নাব তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিহাদের ময়দানে সহযোগিতা করো, সব ঠিক আছে। আর আমার নবী তোমার জন্য একটা পাত্র দেখেছে, তুমি পছন্দ করো নাই। এই যে তুমি নবীর একটা সিদ্ধান্ত অমান্য করেছো, আমি আল্লাহ বলে দিলাম তোমার সব আমল বরবাদ। তাইলে যদি নবীর একটা বিয়ের সিদ্ধান্ত না মানলে, একটা সাহাবী যার ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীর ব্যাপারে আমি খুশি, সাহাবী আমার ব্যাপারে খুশি, তারা যদি আল্লাহ আমল বরবাদের হুমকি দেয়, যারা আজকে ইচ্ছা করে রাসূলের আদর্শের দলগুলাকে জঙ্গি দল বলে, রাসূলের দ্বীন কায়েমকে ক্ষমতা দখলের রাজনীতি বলে, রাসূলের আদর্শ কায়েমের আলেমদেরকে যারা জঙ্গি বলে, ওরা তো অনেক আগেই বেঈমান হয়ে গিয়েছে। শুনেন, রাসূলের একটা বিয়ের অনুরোধ না মানাতে যদি আল্লাহ তার আমল বরবাদের হুকুম দিতে পারে, তাইলে যারা আল্লাহর রাসূলের মাক্কি জীবন মানে কিন্তু রাসূলের মাদানী জীবন মেনে ইসলামের জন্য কাজ করে না, বরং ইসলামের জন্য যারা কাজ করে, এদেরকে যারা দুনিয়া থেকে সরানোর প্রচেষ্টা করে, এরা 1 কোটি বার হজ করলেও সব আমল বরবাদ। মনে থাকবে? তাইলে আমরা রাসূলের আনুগত্য করব কয় কারণে বলেছিলাম? কয় কারণে বলেছি? 10 কারণে। 5 নম্বর কারণ, আপনি এই জন্য রাসূলের আনুগত্য করবেন, কারণ রাসূলের আনুগত্য যদি আপনি না করেন, রাসূল আপনাকে কিয়ামতের দিন উম্মত হিসাবে, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, শায়েখ জামালউদ্দিন সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। বসেন, আমি বলবো, বসে যান। আলহামদুলিল্লাহ বলছি সবাই আমরা। আজকের মাহফিলের মুহতারামি মুকাররামি প্রধান মুফাসসির এসে মঞ্চে উপস্থিত হয়েছেন, আমার অত্যন্ত সম্মানের শ্রদ্ধার মানুষ, হাজারো আলেমের উস্তাদ, তিনি চলে এসেছেন মঞ্চে। আসসালামু আলাইকুম। চেয়ার দেন হুজুরকে, চেয়ার দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর 1 মিনিটে শেষ করছি। আসসালামু আলাইকুম। যাকে আপনারা দেখছেন, আপনারা সৌভাগ্যবান, এমন মেহমান পেয়েছেন, কারণ ওনার সামনে না বলাটাই সুন্দর হতো, তাও বলতে হচ্ছে। এদেশে আমাদের আল্লামা হুজুরের পরে সবচেয়ে বেশি মুসলমান আল্লাহ তাআলা যার হাত দিয়ে করেছেন, তিনি হচ্ছেন শাইখ জামালউদ্দিন। কোরআনের নিগুড় তথ্যের আলোকে তিনি আলহামদুলিল্লাহ তাত্ত্বিক কথা বলেন। আজকের আলোচনা ইনশাআল্লাহ আমাদের হেদায়েতের জন্য পাথেয় হবে ইনশাআল্লাহ। হুজুর চলে এসেছেন, আমি আর কথা মোটেও বলাতে চাই না, আমি আমার কথার সারসংক্ষেপ আনতেছি 30 সেকেন্ডে। তাহলে রাসূলের আনুগত্য কি করা লাগবে? রাসূলের আনুগত্য করা লাগবে। কয় কারণে বলেছি? এর ভিতরে যতটুকু আলোচনা করতে পেরেছি সর্বশেষ বলছিলাম যে যদি রাসূলের আনুগত্য না করেন, রাসূল আপনাকে উম্মত হিসাবে স্বীকার করবে না, আর যে রাসূলের উম্মত হবে না, সে কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আজ থেকে আমরা রাসূলের আনুগত্য করব সকল ক্ষেত্রে। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে রাসূলের উম্মত হওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য প্রকৃত অর্থে রাসূলের যেভাবে আনুগত্য করা দরকার সেভাবে আনুগত্য করবার তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে, দোয়া করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।